সকালবেলা মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে, গোটা আকাশটা কালো মেঘে আচ্ছন্ন, রাস্তাও কাদা। হেঁটে হেঁটে যাচ্ছি বিনাপানির দিকে। গতকাল কাট কাটানো হয়েছিল ওই আমাদের বিনাপানি কালী মন্দিরের জন্য, আর কালী মন্দিরের যে কাজ হবে তার যে সেন্টারিংয়ের জন্য কাঠ নিয়ে আসা হয়েছিল। আর আমাদের যে ঘাটের কাঠ, মানে আপ্যায়নের সামনে যে ঘাট তৈরি হবে তার জন্য যে কাঠ কেনা হয়েছে সেগুলো কাটানোর আজকে কাটাতে হবে। মানে কালকে সন্ধ্যা হয়ে গেছিলো ওই মন্দিরের কাঠ আনতে। তো এখন যাচ্ছে সেখানে, ওখানে অলরেডি লোক চলে গেছে। তো ওই কাঠ কাটিয়ে আজকে নিয়ে আসা হবে। এখন সম্ভবত নৌকা করে নিয়ে আসতে হবে। রাস্তা তো কাদা, এখান থেকে গাড়ি চলবে না, আর মাথায় করে বা ঘাড়ে করে নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই জন্য সকালবেলা বেরিয়ে পড়লাম। এই যে পুকুরের চারদিকে চক্কর কাটছে এই আমাদের সেই হিমাংশু কাকা, আমার প্রতিবেশী, মাথায় লাল ফেটটি বেঁধে। এ কি হচ্ছে পুকুরের ধারে? এ পুকুর চুরির পরিকল্পনা হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, এই পুকুরটা একটু নোনা জল তুলে দাও, বুঝলে? ভেটকিও হবে আর মিষ্টি মাছও হবে। আর তুমি ছিলে না বলে তো এটা হয়নি। একদম একদম একদম, সব এলোমেলো থাকলে একদম ভালো লাগবে না। একদম। কাকার সঙ্গে বেশ রসিকতা চলে, আর কাকার ভিতরে রসবোধটাও আছে ভালো। এই জায়গাতে, এই যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে একটা ওই চট বিছানো হয়েছিল, ওই মাটি যাতে ধুয়ে না যায়। তার উপর দিয়ে প্রথম প্রথম বেশ ভালোই হাঁটা যেত, কিন্তু এখন এই পরপর বৃষ্টি হয়ে ওই কাদা মাটি উঠে বড্ড পিচ্ছিল হয়ে গেছে। কমলের গেস্ট হাউসে ঢোকার পথ এটা। চলে এসছি আমাদের যেখানে কাঠ কাটানো হচ্ছে। কতক্ষণ লাগবে? আর ঘন্টাখানেক লাগবে। ঘন্টাখানেকের ভিতরে সব কাঠ রেডি হয়ে যাবে। আমরা চলে এসেছি কাঠ মিলে। এখান থেকে মোটামুটি আর কিছুক্ষণ থাকতে হবে, তারপরে কাঠ নিয়ে এখান থেকে যাব। এখন নদীতে এই সময়টা ভরা জোয়ার ছিল, তো আমাদের কাঠ নিয়ে যেতে যেতে কি হবে দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি বিরাট একটা ওল বাগান, আবার মেশিন স্টার্ট হয়েছে। আসলে যেখানে কাঠ মিলটা প্রচুর কাদা, যে কারণে কাঠ ওঠানামা করার মতো খুব ঝামেলা হচ্ছে। গতকাল এখান থেকে মন্দিরের কাঠ নিয়ে যাওয়া হয়েছে। সারাদিন প্রায় সকাল 8টা থেকে বিকাল 5টায় বাড়ি গেছে সব। আর আমরা তো সেই ফাঁড়িতে গেছিলাম একটা ঝামেলা নিয়ে। তো এখন আমাদের কাঠটাই শুধু কাটানো হচ্ছে, মন্দিরের কাঠ গতকাল চলে গেছে। 4-5 জন লোক এসছে, ওদের জন্য আমাদের অনুপ ভাই টিফিন নিয়ে এসছে। না, আমি খাবো না, আমি ভাত খেয়ে এসছি। তুমি ওদেরকে দাও, জল টল কি আছে দাও। আমরা একটু যাচ্ছি সামনে আমাদের এক ভাইয়ের ওই গ্যারেজে, ধীরাজ ভাইয়ের গ্যারেজে। অনুপের গাড়িটা কি একটা প্রবলেম হয়েছে, ওদিকে তো কাঠ কাটানো চলছে। তো ওখানে আর দেরি করলাম না, ওখানে তো অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে। অনুপ বললো চলো দাদা ঘুরে আসি। যাচ্ছে সাতজেলিয়া বাজারে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়েই যেতে হয়। অনুপ, এই সামনে ডান দিকে দেখো একটা বট গাছ। এই গাছে মানে মৌচাক 7টা 8টা করে। বট না, অসত্য। এটা অসত্য। এখানে অনেকগুলো, অন্তত 4-5টা মৌচাক হয় এই গাছের ডালে, মানে প্রায় প্রত্যেক বছর। এই রাস্তাটা অনুপ মনে করো, হ্যাঁ,
কাদা কাদা, প্রচন্ড কাদা হতো এই রাস্তা। ওদিকে কাঠ চেরাই করা হয়ে গেছে, আর কাঠ নিয়ে যাওয়া হবে নৌকায় করে। তো সেই জন্য গৌতমের নৌকা বললাম, তো নৌকা চলে এসছে এখন। ভাটাও লাগা শুরু হয়েছে, তো দেখা যাক ওরা কতটা তাড়াতাড়ি আসতে পারে, কারণ জল এবারে ভাটা লেগেছে মানে হু হু করে জলটা নামতে থাকবে। হঠাৎ একটু রোদ বেরোলো, তার তেজও সেরকম, ভ্যাপসা গরম দিচ্ছে। কখন যে কাঠগুলো নিয়ে আসবে, ফোন করলাম, তাড়াতাড়ি আসতে বললাম। এখন দ্রুত কাঠগুলো এতে তুলতে হবে গাড়ি থেকে, নাহলে জল নামবে আস্তে আস্তে, তখন খাটনিটাও বাড়বে। এই একটা নৌকা নতুন কাজ হয়েছে, আলকাতরা দেওয়া, এবারে এই নৌকা জলে নামবে। আলকাতরার একটা গন্ধ বেরোচ্ছে, তীব্র গন্ধ। আমাদের গাড়ি ওই চলে এসছে, কাঠের গাড়ি। হ্যাঁ দেবে তো, মিস্ত্রি আছে। ঢালো ঢালো ঢালো। গাড়িটা এখানে ফেঁসে গেছে, আর এগুলোই না, খেলা গুঁতো করে চাকা বসে গেছে, কাঠ বয়ে বয়ে ওই মাথায় নিয়ে যাওয়া হচ্ছে। কাঠ এখানে রাখা, নৌকায় ওঠানো যাচ্ছে না, ভাটা নেমে গেছে দেখতে দেখতে, আর গাড়িটা ওখানে ফেঁসে গেল। এখন কখন এই কাঠ নিয়ে যাওয়া হয় দেখি। আবার কটা পিলার আছে নতুন বাড়িতে, ওখান থেকে পিলার কটা আনতে হবে। যাচ্ছি নতুন বাড়ি থেকে পিলার আনতে। কাঠগুলো তো ওখানে ঘাটের কাছে রাখা হয়েছে, এখন পিলার ওখানে রয়েছে চারটে, ওই পিলারগুলো নিয়ে আসা হবে। মডেল অনেক হয়ে যাচ্ছে। পিলারগুলো রয়েছে ওই মাথার দিকে, এখানে এই একটা রয়েছে, এই একটা, আর এখানে এই দুটো, আর এই ছোট দুটো রয়েছে। ভিতরে এলাম, যা ঠান্ডা ভেতরটা, বাইরে বীভৎস গরম। বাঁধা জল তো খুলে দেওয়া হয়েছে, সাইড খোলার পরে জল সব বের করে দেওয়া হয়েছিল। এরপর দিনে 4 বার করে কিউরিং করা হচ্ছে, সকালবেলা একবার করা হয়েছে, আর এখন এসে দেখলাম একটু রৌদ্র করা দিয়েছে, তো একটু জল দিয়ে দিলাম। আবার বিকালবেলা সন্ধ্যাবেলার দিকে দেওয়া হবে, সন্ধ্যাবেলা একবার, রাত্রে বাড়ি যাওয়ার আগে একবার, এরকম করে যতটা পারা যায় কিউরিং করা হচ্ছে। ওদিকে পিলারগুলো তোলা হয়েছে, ভ্যানে নিয়ে যাওয়া হবে। একটা ছোট হ্যালোজিন লাগিয়ে রেখেছি এখানে, গোটা বাড়িটা আলো হয়ে থাকে। তো এর ভিতরে আবার লাইটে যেসব পোকা আসে, সেই পোকা ঢুকে আছে দেখছি। যথেষ্ট ভারী পিলারগুলো।
পিলারগুলো সব ভ্যানে ওঠানো হয়েছে। ভ্যানে নিয়ে আমরা এখন যাচ্ছি বিনাপানি ঘাটের দিকে। আগের বারে একটুখানি বুদ্ধি করলে আর এই কাঠগুলো বইতে হতো না, এরকম জায়গায় চলে আসতো। আগের কাঠগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। বিনাপানিতে বটতলাতে এসে বসলাম একটু গাছের ছায়ায়। কাঠ পিলার সবগুলো একেবারে ঘাটের খুলে রাখা আছে। তো এবারে বাড়ির দিকে যাবো। খিদেও পাচ্ছে, গরমও লাগছে, স্নান করবো, খাবো দাবো, দুটো রেস্ট নেব। সকাল থেকে আজকে বটল ছোটাছুটি হয়ে গেছে। দুপুরবেলা কাঠ রেখে চলে এসেছিলাম, কিন্তু এখন রাত্রেবেলা প্রায় 10টা বাজে নৌকা করে কাঠ উঠিয়ে সেই কাঠ এখন ঘাটে এসছে। আমি উপর দিয়ে হেঁটে এলাম, ওরা নৌকা বেয়ে আসছে, এখন কাঠগুলো ওঠানো হবে। এই বাঁধারের ফাঁকা দিয়ে সহজে ঢুকতো গো। নিয়াদা এই বাঁধারের ফাঁকা। না এই ফাঁকাটাই একটু ফাঁকা মতো, আর গুলো তো গাছ। লাক্সারি বোট যাচ্ছে পরপর দুটো, আর ওদিকে যে লাইটগুলো দেখা যাচ্ছে সব জাহাজ নোঙর করা। আমাদের নৌকার এই মাথা এখান থেকে ঢোকানো হচ্ছে। এই দুই গাছের ফাঁক একদম আমাদের সীমানা সোজাই পড়বে। এই ইট পাতা এই সোজা। বলরাম দা এই দাঁড়িয়ে আছে একদম এই সোজা। ওই যে জ্বালানি উপরে তুলে দিয়েছে ওই কানায়। কাঠগুলো রাস্তার কোলে এখানে রাখা হলো। আজ পূর্ণিমা, কিন্তু চাঁদটা গতকালকের মতো এতটা উজ্জ্বল দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে আছে। আপনারা তো এতক্ষণ দেখলেন যে কাঠ প্রথমে বিনাপানি আসলো, তারপরে রাত্রিবেলাতে নৌকা করে আসলো। তো সব এইখানে রেখে এই ঢাকা দিয়ে রেখেছে। সবগুলো ঢাকতে পারিনি, এই সাইডে কিছুটা বের হয়ে আছে। খুব শীঘ্রই কাজ হবে, অসুবিধা নেই। পিলারগুলো আনা যায়নি, আর অনেকটা জ্বালানি কাঠ বেরিয়েছে। কিছুটা এখনও আছে ওই ঢালের এইখানে, আর কিছুটা এখানটায় এনে রাখা হয়েছে। এই সাইড দিয়ে পুরো রোদ যাবে, শুকিয়ে যাবে। তো কাঠ কাটালে এরকম জ্বালানি কিছুটা বেরোয়। ও বাড়ির দিকেও আছে ওইখানে। আর আপ্যায়নে যখন কাজ হয়েছিল, তো এখানটায় পুরো একটা কাঠের মাচা হয়েছিল, সেসব জ্বালিয়ে পুরো অনেক দিন ধরে রান্না করেছিলাম। এইখানটায় দেখলে হাঁসের বাচ্চাগুলোর কথা মনে পড়ে যায় যে এইখানে ছিল।
হুট করে যেন নিচের দিকে তাকাই, কিন্তু এখন তো আর নেই, সব ওই দিকে ওদের খাবার নিয়েছি, আমি এখন যাবো একটু ওই দিকে। এর মধ্যে ভাত আর চাল, ভাতের সঙ্গে মিশিয়েও দিয়েছে আগের দিন কালকে, আর আজকে চাল আর ভাত একসঙ্গে দেওয়া হবে। এখন মা আছে ডাইনিংয়ের দিকে, ওইদিকে মা নিয়ে গেছে, তো আমি এখন এইগুলো নিয়ে যাই, এসে আবার দুপুরে রান্নার দিকে লাগতে হবে। তো তার আগে আমরা একটুখানি সকালের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে জল টল আনা থাকলে কাজটা সেরে গিয়ে ডাইনিংয়ের ওখানে একটু যায় 2-10 মিনিট বসি, সোনামা খেলা করে, এইভাবে ঘুরে ফিরে এসে তারপর আবার কাজে লাগি। দেখতে পেয়েছে কিরকম দুষ্টু। হাঁসের খাবারটা নেই, হ্যাঁ, ওটা একটু মেশ মিশিয়ে দিলে। না আমি আর কটা চাল নিলাম, তো মেজ দেয়নি তো। নামবি, এখান থেকে নামতে পারছে না। আয় আয় আয়, আমার ডাক, আয় আয় আয়। আজকে যেন একটু হাওয়া নি, আমি একটু চ্যান করেছি। না তোমার বিস্কুট তুই না, তুমি দিয়েছো একটা জিনিস দেখেছো, ও খাবে না তো ফেলে না, মুখে যে খাবারটা ফেলে মানে খাবো না মনে করে সেই পাত্রের উপর গিয়ে ঢেলে দেয়। না এইবারে ও ফ্রি হয়েছে, ঘুরছে। ও মা, তুমি কি বন্ধ করলে? বাবা, ফ্যানের যা শব্দ হচ্ছিল এতক্ষণ গা গা করে, ও প্রত্যেকটা ফ্যান। ও তুমি কি খাচ্ছ? কিরকম একটা খাওয়ার মতো মনে হলো। হ্যাঁ দেখ, ওই পথ দিয়ে নেমে যাবে, এদিক দিয়ে নেমে যাবে, তাই ধরছে, তাই এরকম করছে না, পাতানো। কলম দিলে একটু চুপ করে থাকে, খানিক্ষণ লেগে দেবে, থাকতে হচ্ছে কলম দিয়ে বুড়ো। হ্যাঁ হ্যাঁ, ঝুমুর ঝুমুর করতে করতে বেরিয়ে যাচ্ছে, ঝুমুর 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 ঝুমুর। এদিকে এদিকে, এদিকে এদিকে কলম নে, পাতা ফেলে দিল। এখানে খাতা দেবো, লেখপা আস। কাগজটা এই মাঝখানে দাও, মাঝখানে দিয়ে রাখো। এই যে কাগজ, তুমি কাগজ কলম ফেলে ফেললো। ব্যাস, ওই এইটা দিলে একটু চুপ করে থাকে, এদিক ওদিক যায় না, তাই ওই বাবা বের করে আবার দিয়েছে। দেখতে চা বোঝা যাচ্ছে। আমার সে বই গোয়েন্দা ওর বইয়ের উপরে পাতাটা ছিঁড়ে ফেলেছি কালকে। হ্যাঁ, কি করে ও? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। যায় না, এদিকে আসো। লেখো 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 লেখো, লেখো। বসো, ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো। হ্যাঁ, ব্যাস, জায়গা ভালো হচ্ছে না। ওখানে বস, ওখানে বস।
গোল্লা পাকাও গোল্লা, একটা রসগোল্লা করো তো, তুমি যেটা খাও। বসার ঠিক মতো জায়গা পাচ্ছে না মেয়েটা আমার। তোমার মতো দাগ পড়ে তো নাকি? আমার হিসাব লিখতে কলমটা আমি নেও নেও নেও, একটু লেখো দেখি। ও ঠাম্মা এখানে গেছে, ও সেই গানে মন। ওদিকে আর নামতে পারছে না। আম্মা লেখো 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 লেখো। সবসময় লিখতে ভালো লাগে না এটাই। ঘুরিয়ে ফিরিয়ে ঘুরে খাতা টাতা টেনে নিচ্ছে কিরম করে। হ্যাঁ বুঝতে পেরেছি, সুন্দর সুন্দর সুন্দর, নাইস। দারুন দারুন, একটা করে দাগ দিয়ে আর কিরম করছে। দারুন দারুন দারুন, কিরম করে। বনু আর তুমি লিখেছ? দারুন দারুন দারুন।